পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও যে শিবগঞ্জ বাজার রয়েছে, সেই শিবগঞ্জ কামারের বাজারের যে কামারপল্লী রয়েছে সেখান থেকে আমি যদি জানানোর চেষ্টা করি যে আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করেই কিন্তু বেড়েছে কামারপল্লীতে ক্রেতাদের চাহিদা। আমরা যেমনটি দেখেছি অনেকজনেই কিন্তু ছুরি, চাপাতি, দা, বটি এবং বিভিন্ন সামগ্রী তৈরি করতে এবং কেনা বেচায় কিন্তু তারা ব্যস্ত হয়ে উঠেছে। এবং আমরা কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করেছি, অনেকেই এসেছে কিন্তু পুরাতন যে সামগ্রী রয়েছে দা, বটি, ছুরি, কাস্তে, এগুলো কিন্তু তারা শান দিতেও এসেছে, এমনটিও কিন্তু আমরা দেখেছি। আমরা যদি এখানে এখন দেখাই যে আপনারা কিন্তু দেখছেন যে এইখানে দীর্ঘ 54 বছর ধরেই কিন্তু একজন রয়েছেন যে এই কাজ করে আসছেন। আমরা যদি এখানে একজন ক্রেতার সাথে কথা বলি, এই যে ভাই আমি এখানে কার্তিক কোচ্চা মানে যা কিছু লাগে কুরবানির আনুষঙ্গিক এগুলা আমি নিয়ে এসেছি দাঁড় করার জন্য, ঠিক আছে, মাংস কাটার জন্য। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি আমাদের যেটি জানিয়েছেন যে তিনি দা, বটি এবং কোরবানির পশু জবাই করা থেকে শুরু করে এবং কাটা এবং চামড়া যে রয়েছে সেই চামড়া ছেলার জন্যও কিন্তু যে সামগ্রী প্রয়োজন সেগুলো কিন্তু দাঁড় করার জন্য এসেছে। আমরা যদি এখন যে কারিগর রয়েছে আমরা তার সাথে যদি কথা বলি, আমরা যে কুরবানি যে আসছে, কুরবানির মনে করেন যে 3 মাস আগ থেকে আমরা মাল, ছুরি, বটি এবং চাপাতি এগুলা বানাই, কিন্তু জিনিসগুলা আমরা 1-2 লাখ টাকার মাল স্টক করি, আর কুরবানির 4-5 দিন পর এগুলা শেষ হয়ে যায়। আমরা কথা বলছিলাম যে কারিগর রয়েছে তার সাথে আমরা যেটি জানলাম যে গত বছরের তুলনায় এই বছর কিন্তু এই সামগ্রীগুলোর দাম কিছুটা বেশি রয়েছে। আমরা যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের। তো দর্শক, আমি যদি সব মিলিয়ে জানিয়ে রাখি যে গত বছরের তুলনায় কিন্তু এই বছর যে কামারপল্লীগুলো রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন এবং তারা আরেকটি বিষয় আমাদের জানিয়েছেন, যেটি হচ্ছে তাদের গত বছরের তুলনায় কিন্তু এই বছর তাদের যে সামগ্রীগুলো রয়েছে সেই যন্ত্রপাতির দামও কিন্তু বেড়েছে, এটি কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল ঠাকুরগাঁও যে কামারপল্লী, এই কামারপল্লীর সর্বশেষ। মোহাম্মদ হাবিব, RCTV, ঠাকুরগাঁও।